বাবার বাড়ি মানেই মানসিক শান্তি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি স্নেহা ফ্রম স্নেহাস ডেইলি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সারা দিনের ডেইলি ব্লগ। কাল সে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে বিছানাটা গুছিয়ে নেওয়া। যেহেতু আমার একটা ছোট বেবি আছে, সেহেতু বিছানাটা গোছাতে আমার অনেকটা সময় লেগে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বেবিটা কিরকম নড়াচড়া করছে। ও সারাটা দিনই এরকম দৌড়াদৌড়ি করতে থাকে। যাই হোক, ও দৌড়াদৌড়ি দুষ্টামি করতে থাক, আর এইদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, কিন্তু বন্ধুরা দেখো আমার মেয়ে বারবার আমাকে কতটা কাজ বাড়িয়ে দিচ্ছে। যাই হোক, বিছানাটা গুছিয়ে আমি সাইড টেবিলটা অনেক সুন্দর করে ক্লিন করে নেব। এরপরে আমার বেবির ফিডারটা শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি ফিডারটা কৌটায় ভরে রাখছি। ওর এখনো 2 বছর হয়নি, কিন্তু দেখে অনেকটা বড় মনে হয়, একদম পাকনা বড়ি। ওকে আমি বায়োমিল 3 এই ফিডারটা দিয়ে থাকি। বন্ধুরা, তোমরা তোমার বেবিদেরকে কি ফিডার খাও কমেন্টে অবশ্যই জানাইও। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু ফিডারটা ঢালার সাথে সাথে পাশে ফিডার পরিষ্কার করার জন্য পানি গরমটা দিয়েছিলাম। পানি গরম হয়ে গেলেই আমি ফিডারটা খুব সুন্দরভাবে পরিষ্কার করব। যেহেতু এটা বেবির প্রোডাক্ট, সেই জন্য আমি ফিডারগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করব। বেশ কয়েকবার পানির সাহায্যে আমি ফিডারগুলো খুব সতর্কের সাহায্যে ক্লিন করে নেব। এরপর আমি ব্রাশ দিয়ে অনেকটা সুন্দর করে ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফিডারগুলো পরিষ্কার করে নিচ্ছি। এরপর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে আমি চলে যাব ঘরের মেঝেটা ঝাড় দিতে। আমার এই রুমটা অনেকটা বড়, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। তোমরা চাইলে আমি আমার পুরো রুমটার একটা হোম ট্যুর দেব। আমার রুমের সাথেই ছোট একটা বারান্দা রয়েছে, তো আমি বারান্দার পর্দাটা সরিয়ে দরজাটা খুলে দিলাম, অনেকটা আলো এসেছে। এরপর আমি কিছুটা জায়গায় ক্লিন করে নিয়ে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে এরপর যাব মেঝেটা ঝাড় দিতে। মেঝে ঝাড় দিতে আমার অনেকটা টাইম লেগে যায়, আর এই কাজটা আমার খুব বিরক্তও লাগে। তোমাদের কার কার এরকম বিরক্ত লাগে আমাকে বলো তো। বিরক্ত লাগে দেখে ভেবো না যে আমি ভালোভাবে পরিষ্কার করছি না। আমি কিন্তু সব জায়গায় ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, বাবার বাড়িতে তোমরা কিভাবে তোমাদের দিনটা কাটাও আমাকে কমেন্টে জানিও। আমার কাছে তো বাবার বাড়ি মানেই মানসিক শান্তি। সেটা যেমনই হোক না কেন, বাবা মা কাছে থাকলেই পৃথিবীর পুরোটা সুখ যেন বাড়িতেই পাওয়া যায়। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকম ভিডিও আরো চাইলে আমাকে বলবে, আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো আবার। আজকের মতো এইখানে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।